তোমার ধর্ম তুমি পালন করো, অন্য আরেক ধর্ম তুমি তোমার পালন করো, যার যারি ধর্মর লাইনে চলো। এক ধর্মে আরেক ধর্মের উপরে চাপ সৃষ্টি করতে না। মাঝে মধ্যে আজকে আমরা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে কোনো ক্ষেত্রে কোনো সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা, মুসলমান খ্রিস্টানের মধ্যে দাঙ্গা, মুসলমান জৈন পাঞ্জাবি যারা আছেন এরার মধ্যে দাঙ্গা, শিখ ধর্মের মধ্যে দাঙ্গা। এইভাবে এক ধর্মে আরেক ধর্মে দাঙ্গা, লড়াই, ফাসাদ। তার কারণটা কি? খাড়া করে এরা ও ব্যক্তি করে যে উপযুক্ত জ্ঞানী, যে মানুষ তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, সে কোনোদিন ফাসাদ লাগাইতো না। যার তার ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান আছে, এই মানুষে কোনোদিন দাঙ্গা, ফাসাদ, ঝগড়া লাগাইতো না। দুই সাম্প্রদায়িক হিসাবে দুই গুরু দিয়ে লাগাইতো না। কোনোদিন কোনো মসজিদও আক্রমণ করতো না, কোনো মন্দিরও আক্রমণ করতো না, কোনো গির্জায় আক্রমণ করতো না। কারণ তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকার কারণে। আর যার জ্ঞান নাই ধর্ম কি, ধর্মর করণীয় কি, সে চাইব দুই দল দিয়া, দুই গুরু দিয়া লাগাইতো। এটা যারা যারা ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় এইভাবে দাঙ্গা লাগে, ফাসাদ লাগে, খাড়া করে, আমার ধারণা এরার ভিতরে ধর্ম ব্যাপারে তেমন জ্ঞান নাই। এর জন্য যত ধর্মের মানুষ আছেন এই ভারতবর্ষে, সব ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। আমরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করি, এটা আবার সনাতন ধর্মেও আছে জল ব্যবহার করা। তো সনাতন ধর্ম কয়জনে প্রস্রাব করিয়া জল ব্যবহার করে? আমার ইসলাম ধর্মের কিছু ভাইয়েন্তেওয়ালা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না। আমার ধর্ম কিছু ভাইয়েন্তে মানেন না, সেই ধর্মর কিছু ভাইয়েন্তেওয়ালা মানেন না। যার জন্য সনাতন ধর্মের মানুষ তারাও বিবাহ হওয়ার পরে মাথা শাড়ি দেওয়া, শ্বশুর বাড়ি গিয়া সুন্দরভাবে ঘুমটা দিয়া চলা, আমরার ওলা ইসলাম ধর্মের আদেশ। আমরা এটা আরও একটু বাড়িয়া বাবার বাড়ি থাকা অবস্থায় মাথায় ঘুমটা দেওয়া, বিবাহ হওয়ার পরেও আবার যতদিন দুনিয়ার থাকবা ততদিন ঘুমটা দেওয়া। এর জন্য বিশ্ব যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের এইভাবে নির্দেশ আছে, হুকুম আছে। কিন্তু আমরা মানিয়ার কতজনে, যারা মানি না আমরা পথভ্রষ্ট, আমরা বরবাদ। কিন্তু গোটা বিশ্বের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ইসলাম ধর্মের মানুষের ধর্মগ্রন্থ কোরআন, ওটা বেশি প্রচলিত, ওটা বেশিরভাগ চলিতে আছে, এটা ব্যবহারে বেশিরভাগ সুশিক্ষা দেওয়া হয়। তার কারণটা কি? আমরার ইসলামিক লাইনে যারা আছি, আমরা ধর্মগ্রন্থ যে কিতাব যেটা আছে এটার সবথেকে বেশি সুন্দর সিস্টেম অনুযায়ী এটার সুশিক্ষা দেওয়া হয়, সবথেকে সুন্দরভাবে এটারে শিক্ষা দেওয়া হয়, বলে খেনে কিলা দেওয়া হয়। সাইয়া দেখেন, আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান, ভারতের জমিনে প্রতিটা রাজ্যের মধ্যে মুসলমানের সংখ্যা আছেন, যদিও কোনো রাজ্যে কম, কোনো রাজ্যের মধ্যে আছেন বেশিরভাগ। সব রাজ্যের মধ্যে মুসলমান আছেন, মুসলমানদের মসজিদ আছে। কোনো রাজ্যের মধ্যে হিন্দু মানুষ বেশ, তাদের ধর্মীয় স্থান মন্দির আছে। কোনো রাজ্যের মধ্যে খ্রিস্টান মানুষ বেশ, তাদের গির্জা আছে। যত জায়গায় গির্জা আছে, মন্দির আছে, যত জায়গায় মসজিদ আছে, সবগুলো থাকছে যার যারই ধর্মীয় স্থান। প্রত্যেকটা ধর্মীয় স্থানের মধ্যে ধর্ম ব্যাপারে কি হয় বলে আলোচনা হয়। আজকে আমরা দক্ষিণ জলালনগর জামে মসজিদ প্রাঙ্গণে আজকে যেন আলোচনা হওয়ার একটা মাহফিল আয়োজন করা হয়েছে, একটা উৎসব করা হয়েছে। এটা ধর্মীয় স্থান থাকার কারণে সেই জায়গার মধ্যে আমরা সব জমা হয়েছি। কিন্তু আমি গর্ব করি, আমি কমেন্ট করি আর না, আমাদের মুসলমান যে কোনো ভাই যদি আগামী দিন যদি যে কোনো একজন হিন্দু প্রতিবেশী বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে গীতা। আমার ধর্মগ্রন্থের নাম গীতা। সে বলল গীতা, বলে ভাই তোমার গীতার থাকি বা মহাভারত রামায়ণ থাকি দেখি সামান্য আমারে ফড়িয়া শোনাও বা বুঝাও। প্রায় দেখবা এইভাবে 70 জন আমার হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ থাকিয়া ফড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু যে কোনো হিন্দু ভাইয়ে যদি আগামী দিন আমার একজন মুসলমান ভাইরে যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে কোরআন। বলে তোমার ধর্মগ্রন্থ থাকি তুমি পড়িয়া শোনাও চান। প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন,
যদিও পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, জানেন না, কোরআনের কিছু সংখ্যাগুলা কিছু অংশগুলা তিলাওয়াত জানেন। আমাদের মুসলমানদের ঘরে ঘরে কোরআন আছে, যদি সেই কোরআন আল কারীম আল্লাহর কালাম কিতাবটা যদি পূর্ণ যদি তিলাওয়াত জানেন না, সমাজ হম সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত প্রত্যেক মুসলমানেরা তিলাওয়াত জানে। জানে না? জানে। এর জন্য প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইতে পারবো, প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ মানুষে শুনাইতে পারবো, শিখাইতে পারবো। যার জন্য আল্লাহর বন্দেগান এমন একটি কিতাব আল্লাহর কালাম কোরআন মানুষের ঘরের মধ্যে যদি থাকে, ঘরের মধ্যে একটা বরকত নাজিল হয়। কোরআন যদি গড়ে থাকে, গড়ে থাকলেও এক বরকত, তবে খালি কিনিয়া নিয়া উঁচা জায়গাত রাখতে না, গড়ে যেন রাখলে ফায়দা বরকত, গড়ে তিলাওয়াত হইতো। কোরআন যে কিতাব, সেই কিতাব যেটা আছে আল্লাহর কালাম কোরআন শরীফ, যে কিতাব যেটা আছে কোরআন শরীফ তিলাওয়াত করতে আল্লাহ আবার শর্ত লাগাইছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হে আমার বান্দারা, যতক্ষণ পর্যন্ত তুমি তান পবিত্র নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম আমার কোরআন দে তুমি তান কি করিও না, সইও না। যার জন্য আমরা অপবিত্র হালতে কোরআন শরীফ আমরা সইতাম না। অপবিত্র কেউ প্রস্রাব করিয়া জল ব্যবহার করছেন না, কেউ গেছেন পায়খানাত, শরীরটা পুরা পাক নাই, কোরআন সইতা না। আচ্ছা, এমনি শরীর পাক আছে, অজু নাই, অজু ছাড়াও সইতা না, আপনি অজুর দ্বারা কোরআন শরীফ আপনি হাত লাগাইতা। মা বন্ধের বেমার, সেই বেমারটা প্রতি মাসের মধ্যে 3 ঊর্ধ্বে 10 দিন এমত অবস্থা কোরআন শরীফ সইতাও না, তিলাওয়াত করতা না। কারণ নমাজের হালতের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গে ওয়াজিব। এর জন্য কোরআন শরীফ সোয়াও নিষিদ্ধ, তিলাওয়াত নিষিদ্ধ। বলে এমত অবস্থা কি করতাম মহিলকলে, এই যতদিন থাকবা এই হালতে ততদিন আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে থাকতা। একবার সারা আগে দিয়ে আপনার মহফিলও জায়গা হইতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এর জন্য কুরআনুল কারীম যে কিতাব জাগান আছে, ইকানো একটা খাফড় আমরা কুরআনর সাইটে দি লাগাই, বস্তনি কই খাবার বলা নাই, বস্তনি লাগাই। বস্তনি লাগাই হয়তো কোনো খেয়রর গড়র ব্যবহারকৃত খাফড় খুব ভালো করে দৌত করিয়াও লাগাই, সেও নতুন পয়সা আছে কিনিয়া বস্তনি বানাই, নতুন খাফড় দ্বারাও লাগাই। কিন্তু যে বস্তনি যেটা আছে, বস্তনিটা কোনোদিন দেখুন জানি আখতা মাটিত পড়ে গেলে মানছে তুলিয়া সুমা খায়, খায় না? না, সুমা খায়। আল্লাহর কালাম কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের গায়ের মধ্যে একটা খাফড় লাগার কারণে সেই খাফড়টা অতি সম্মানী। যার জন্য আল্লাহর বন্দেগান, ও মুরব্বী মানুষ দিল বারিন্দা বা আমার বসুর দ্বারে বারিন্দার জায়গা আছে, যার জন্য আল্লাহর বন্দেগান একটা খাফড় যদি গায়ের মধ্যে লাগার কারণে, কোরআনের মধ্যে লাগার কারণে অত সম্মানী যদি হয়, যে কোনো মানুষে যদি আল্লাহর কালাম কোরআনকে যদি সে শ্রদ্ধা করে, সম্মান যদি করে, অটোমেটিক সেই মানুষটা সম্মানী হইব। যারা কোরআনের সঙ্গে লাগিয়ে আছে, যারা কোরআনকে সম্মান করে, যারা কোরআনকে তাজিম করে, তাদের সম্মান ইজ্জত আল্লাহ কি করেন, জমিনে বাড়াইয়া দেন। তার একটা উদাহরণ উপমহাদেশের মধ্যে বিখ্যাত অলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার জীবনে দেখা যায় সব সময় কোরআন নিয়ে ডিসকাস করতা, কোরআন ডে বড়তেন সম্মান করতা, কোরআন ডে বড় শ্রদ্ধা করতাম, কোরআন এত বেশি তিলাওয়াত করতা। সাহেব কিবলা ফুলতলির আল্লাহ জমিন কতটুক সম্মানী বানাইয়া রাখছ। ফুলতলির লাগে কেউ তুলনা দেওয়ার মানে জলদি জি না। এক কোরআন ডে সম্মান করার কারণে, কোরআনের এমন একটা সুব্যবস্থা জমিনে তুইয়া গেছেন, বিশুদ্ধভাবে কোরআন ডে শিক্ষা অর্জনের সুব্যবস্থা। দারুল কিরাত, আমরা দারুল কিরাত খেও অবহেলা করি, কই ইনু দিয়া লাভ নাই, এটা খেও আমরা অবহেলা করি। দারুল কিরাত খেও দারুণ কিরাতও হয় কোনো সময়, কই ইনু দিহনার দারুণ কিরাত, দারুণ উরুন নাই,
দারুল কিরাত, কিরাতের গড়, কোরআন শুদ্ধ করে পড়িবার একটা প্রতিষ্ঠান। রমজান মাসে শিক্ষা দেওয়া হয় কোরআন শুদ্ধ হইত। কোরআন যে কিতাব, আল্লাহর কালাম, শুদ্ধ করে যদি কোনো মানুষ তার জীবনে যদি সে পড়ে না, ছোট্টবেলা পড়ছি মসজিদের মধ্যে যাওয়ার পরে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পূর্ণাঙ্গভাবে হরফগুলা উচ্চারিত হইছে না, হরফ তার মখরজ থাকি তার স্থান থাকি হরফগুলা উচ্চারণ হয় না। বড় হওয়ার পরে যখন মানুষ সমুজদার হয় তার ভাষাটা পুরা প্রকাশ হয়, ভাষাটা যখন পুরা পরিষ্কার হয়, এই সময় মানুষে মেহনত করলে ইমাম সাহেবের পিছনে শুনিয়া কোরআনটারে শুদ্ধ করত, নতুবা বাচ্চাদের রে দারুল কিরাতের মধ্যে দিয়ে কোরআন খানটা শুদ্ধ করা। কোরআন গলত করিয়া নমাজ পড়িলে নমাজ ফাসিদ হয়ে যায়। কোরআন নমাজের মধ্যে তিলাওয়াত করা ওয়াজিব, এর জন্য কোরআন শরীফ শুদ্ধ হইত। সারা জীবন গলত করিয়া নমাজ পড়িব, সেই নমাজ দ্বারা আপনার আমার কোনো ফায়দা হইতাম নাই। নমাজ পড়তে হলে কোরআন শুদ্ধ শর্ত। মাসলা দেখো হেওরের মুখত দাড়ি বিলকুল নাই, এন কিতা অন্য ধর্মের মানুষ নি বলে না, এই মুসলমান ঠিক আছে, তানারে হওয়া হইছে ফাসিক, আর কিচ্ছু নাই। কিন্তু মাসলা হইল একজনের দাড়ি আছে অত সুন্দর মিয়াসা বুবালা, তান কোরআন হলত বুল। আর অন্য দেখা গেছে একজন মানুষের মুখত দাড়ি নাই কিন্তু তান কোরআন খান সহি শুদ্ধ, তান ফড়াও সুন্দর। মাসলা হইল গিয়া যার কোরআন শুদ্ধ এনরে আগে নমাজ দিলাইতা, দাড়ি লম্ব হইলে কোরআন গলত হইলে এনরে আগে দিয়া নমাজ পড়াইতা না। কত গুরুত্ব আইছে বলে দাড়ি লম্বা দান্ডি দিলাই কোরআন গলত এই না, যার দাড়ি নাইও বলা তার কোরআন সহি আছে এ নমাজ পড়াইতো। কতটুকু গুরুত্ব আইছে মানে নমাজের ক্ষেত্রে আর কোরআনের ক্ষেত্রে। এর জন্য কোরআন তিলাওয়াত করতে গিয়া খেয়াল করবা, কিবলামুখী বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধজাত জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করবা। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আতরবালা ব্যবহার করছেন। আতর কইতে গিয়া মহিলারা আতর ব্যবহারটা করবা না, নিষিদ্ধ হয়েছে। কারণ মহিলারা এমন আতর এমন সুগন্ধ ব্যবহার করত না যেটার মধ্যে খুশবুটা বাইর হয়ে যায়, এটা পুরুষে ব্যবহার করত। আর মহিলারা এমন জিনিস ব্যবহার করত যেটার মধ্যে জিনত বাসে, ফর্সা বাসি। মহিলারা ক্রিম বা বিভিন্ন জিনিস অতা মাকিতা যেটা কালার আয় দেখতে সুন্দর, আর পুরুষে ওলা জিনিস মাকিতা যেটার মধ্যে বাসে না, জিনত বাসে না, খালি খুশবু বার হয়। এর লাগে পুরুষের লাগে আথর, মহিলা হলে অন্যান্য জিনিস ব্যবহার করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আপনার আমার উচ্চা জায়গার মধ্যে রাখিয়া সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করিয়া কোরআন শরীফ যদি আমরা তিলাওয়াত করি তাহলে আমরার ফায়দা আছে বলে কিতা। কোরআন আল্লাহর কালাম, ইনসানরা তিলাওয়াত জানে কিন্তু ফেরেশতারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত জানে না। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, যে কোনো বান্দা কোরআন তিলাওয়াতের মধ্যে সে বসে আছে, এমত অবস্থায় নিকটে কোনো মানুষ নাই, তুমি বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল তিলাওয়াত শুনতে আসেন। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন তিলাওয়াত করনেওয়ালার পাশে আপনি তাকিয়া শুনক, আপনার সওয়াবের সমান অধিকার, একবারে সমান সওয়াব। শুননেওয়ালার মনোযোগ দিয়ে যদি সওয়াবের উদ্দেশ্য যদি শুনেন তাহলে সওয়াব সমান। তিলাওয়াত করনেওয়ালা যতটুক, শুননেওয়ালার ততটুক। তবে এর মধ্যে পার্থক্য আছে। তিলাওয়াত করনেওয়ালার যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা দাঁত মজবুত হইব, গলার মধ্যে পাওয়ার থাকবো, গলার কণ্ঠ ভালো হইব, চক্ষুর জ্যোতি আল্লাহর যাতে বাড়াইয়া দিব। এর জন্য কোরআন তিলাওয়াত করলে হাড়ের মধ্যে মজবুততা আছে। যারা বাচ্চারা কোরআন শরীফ হিফজ করডা মাদ্রাসার মধ্যে গিয়া বাচ্চারা এত বেশি ফড়ান কিন্তু তার হাড় নষ্ট হয় না। তার কারণ কি? হাড়ের মহা ঔষধিয়া থাকছে গিয়া কোরআন। বাংলাদেশের বিখ্যাত একজন আলিম আসলা, তাই চিফ জাস্টিস আসলা, যার নাম হইল আল্লামা হাবিবুর রহমান। তাই একজন বিচারপতি আসলা, মালয়েশিয়া গেছেন ট্রিটমেন্ট করাত। যাওয়ার পরে ডাক্তারে বলছে হয়েছে বলে, ও মৌলানা সাহেব আপনার কারণটা কিতা, আপনার কোন ধরনের রোগী, অসুবিধাটা কিতা? বলে হাড়ের সমস্যা। বলে মৌলানা আপনার কি জানা নাই? আপনার হাড়ের মহা ঔষধ তো আপনার নিশ্চয় জানা আছে। বলে আমার জানা থাকলেও পুরাপুরি জানিয়ার না ডাক্তার সাহেব, আপনি হকা। বলে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন? বলে জিহা তিলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআন শরীফ আপনি আরো বাড়াইয়া তিলাওয়াত করবা।
আর কিছু তিলাওয়াত করতে সময় একটু জুড়ে তিলাওয়াত করবা। কোরআন তিলাওয়াত ইয়া থাকছে গিয়া হার্টের 1 নম্বর মহা ঔষধ। মালয়েশিয়ার সেই ডাক্তারে জানাইল, সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে যেন হার্ট যাইব গিলা না, হার্টেরও ফায়দা, চক্ষুরও ফায়দা, গলারও ফায়দা। এর জন্য কোরআন শরীফ তিলাওয়াত পুরুষরা জুড়ে করতার, মহিলারা আস্তে আস্তে করতার। কোরআন শরীফ তিলাওয়াত করতে খতবর ব্যবহার করা সুন্নত। কোরআন শরীফের ভিতরে খতবর যেটা আছে এটা রাখতে পারবা। হাত্তা উল্টাইতে সময় কেউ সেফ লাগাই দেন, এটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। কোরআন শরীফরে যদি আপনি এক জায়গার মধ্যে টেবিলত রাখছেন, কোরআনের উপরে একটা কলম বা অন্য কোনো বই যেটা রাখা, এটাও বেয়াদবি। কোরআন সবার উপরে থাকতো, কোরআনটা আপনি অন্যান্য বইয়ের নিচে কখনো আপনি রাখতা না, অন্য কোনো বইয়ের নিচে রাখতা না। এমন কিতাব আজিম, কিতাব আল্লাহর যাতে আমাদের দান করছেন। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন করাইল, গো আয়েশা, আল্লাহর রাসূলের আখলাক কি পরিমাণ ছিল? তখন আয়েশা সিদ্দিকা জবাব দেন, কানা খুলুকুল কোরআন অবিকুল। আল্লাহর রাসূলের আখলাক কোরআন মোতাবিক ছিল। সুবহানাল্লাহ। অবিকুল কোরআন মোতাবিক রাসূলুল্লাহর আখলাক ছিল, ব্যবধান নাই, এক জোড়া কম বেশ নাই। আয়েশা তাই নিজে বর্ণনা দিছেন, খাস কোরআন মোতাবিক আল্লাহর রাসূলের চলা চরিত্র সব কিছু আসলো। যার জন্য বিশেষ করে আহলে আরবের মানুষে আল্লাহর রাসূলের চলা চরিত্র দেখিয়া মানে কোনো সময় তারা মানে চিন্তা পড়ে যাইত যে মুহাম্মদের চলা চরিত্রটা অত সুন্দর, তার কারণটা কি? তা এত বেশি তারা চিন্তা করত কোনো কোনো সময়। যার জন্য সে আল্লাহর কালাম কোরআনের মধ্যে আল্লাহর জাতি ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ জানেন, হে আমার বান্দারা, আমি সেই কোরআনকে দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করছি, কিন্তু সেই কোরআনের হেফাজতকারী হইলাম কি আমি আল্লাহ। দুনিয়ার কেউ যদি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনের যদি তুমি সম্মান করো না, আমার কোরআনের কোনো কমি হইতো নাই। আমি আল্লাহ কোরআনটা ই পরিমাণ আমি হেফাজত করছি বলে খিলাম। তার একটি উদাহরণ, এই কোরআন ভারতবর্ষে মনে করেন 6-7 লক্ষ বা 10 লক্ষ বা 10 কোটি কোরআন শরীফ আছে প্রত্যেকের ঘরে ঘরে। যদি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যদি অর্ডার করেন, এইভাবে হোক না বা হইতো নাই, যদি অর্ডার করেন যে ভারতের যত ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন একত্রিত করিয়া জ্বালানো হোক, যদি ইলা যদি সম্পূর্ণ কোরআন যদি জ্বালানি হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম কোরআন দুনিয়ার জমিন থেকে মৃত্যু নাই। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন হাফিজ বানায় রাখছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফরে রাখছেন। সুবহানাল্লাহ। রাখছেন না কোরআন হাফিজ? কোরআনে হাফিজ যারা আছেন, কোরআনে হাফিজর সিনার মধ্যে আল্লাহ কোরআন শরীফ রাখছেন। কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবা, হাফিজ চাবে কাতিবে কলম লইবা লেখা। তুমি বিশেষ করিয়া বড় হয়ে গেছো, তোমার মা এবং বাবা বড় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বড় না বৃদ্ধ হয়ে গেছেন, তুমি বড় হয়েছো, টাকা পয়সা হয়েছো, আলাদা হয়ে গেছো, স্ত্রী নিয়াম তোমার স্ত্রী নিয়ে আলাদা হয়েছো, বালা বালা খানিগুলা খাইতরা, কিন্তু মা বাবারে খাওয়াও। যদি মা বাবা তুমি বালা খাইতরা দেখিলান, একবার উফ হইয়া যদি শ্বাস ফালাই দেন বাবা, মা বাবার বদুয়ায় তুমি জ্বলি যাইবাই, ধ্বংস হয়ে যাবাই, বরবাদ হয়ে যাবাই, একবারে নষ্ট হয়ে যাবাই। যার জন্য বিশেষ করিয়া এটার প্রতিও খেয়াল রাখবা। তাই আল্লাহর বান্দাগানের জন্য গ্রামের জামে মসজিদে নমাজ বিশেষ করিয়া আসিয়া জমাতের সহিত নমাজ পড়ার চেষ্টা করবা। জমাতে নমাজ পড়লে এক অন্যর প্রতি মায়া মহব্বত মিল হয়, মসজিদ উন্নত হয়, মহল্লা উন্নত হয়। বাইরা মানুষ আসিয়া জমাত দেখলে এলাকার সুনাম হয়, বদনাম হইতো না, দুর্নাম হইতো না হয়। যার জন্য মহল্লার মধ্যে ইউনিটি বাড়ে। এর লাগে মসজিদ যত উন্নত হইব, জমাত যত বাড়িব, গ্রামের খালি গরিবী দূর হইব, গ্রামের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইব। গ্রামের জামে মসজিদে নমাজ পড়লে যতটুক সওয়াব, আপনি আইজলের মসজিদে যান, হুজার জামে মসজিদে যান, নমাজ পড়লে ততটুক সওয়াব সমান। কিন্তু আল্লাহর বান্দেগান, কিন্তু পৃথিবীর বুকে 3টা মসজিদে নমাজ পড়লে সওয়াব বেশ। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাশুদ্দার রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ
মসজিদুল হারামি ও মসজিদুল আকসা ও মসজিদি হাজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইন সওয়াবের উদ্দেশ্যে তুমি তান সফর করিও না। যদি সফর করো তাহলে তুমি তান তিনটা মসজিদের মধ্যে সফর করো। এক নম্বর মসজিদে হারাম, আল্লাহর ঘর কাবা ঘর যেখানে আছে সেই কাবা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়িলে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। বড় করে হোক সুবহানাল্লাহ। মসজিদে হারাম আল্লাহর ঘর, কাবা ঘর গিয়া হারামের ভিতরে এক রাকাতে 1,00,000 রাকাত। মসজিদে আকসা বাইতুল মাকদিস ফিলিস্তিন, এটা বিশেষ করিয়া সিরিয়াত পড়ছে। হৌ পার্শ্ববর্তী এলাকাত ফিলিস্তিনের মধ্যে মসজিদে আকসা নিয়ে মাঝে মধ্যে দেখছেন না ইহুদি হলে এটা নিয়ে চক্রান্ত করডা দখলে নিতে চাইত্রা। বাইতুল মকদিস আগে আমরার কিবলা ছিল, সেই বাইতুল মকদিসের মধ্যে গিয়া আল্লাহর কোনো বান্দা যদি এখনো এক রাকাত নামাজ পড়েন, এক রাকাতে 50 না 25,000 রাকাতের সওয়াব। আর আমার নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে গিয়া এক রাকাত নামাজ পড়িলে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। ব্যবধান আছেন না? 1,50,000 25,000। গ্রামের মসজিদও 27,000 নেই জি না, 27 রাকাতের সওয়াব। হে হইতে পারেন জি না, দিল্লির বড় মসজিদে গিয়ে নামাজ পড়লে 25,000 রাকাতের বা 10,000 রাকাতের সওয়াব বেশ ইলাকে হওয়া সম্ভব নয়। পৃথিবীর বুকে কোনোদিন হওয়া সম্ভব নয়, হইয়া টিকাইতে পারতা নাই, দলিল দিয়ে টিকাইতে পারতা নাই। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ আমার নবীজি ফয়সালা দিয়া গেছেন, সওয়াবের উদ্দেশ্যে যদি যাও এই 3টা মসজিদে যাও, নতুবা পৃথিবীর সব মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান 27-25 রাকাতের সওয়াব সমান ভাই ভাই। 25 কিবা তো যাও 27 অতটুক সওয়াবের মালিক ভাই। এবার যত বড় মসজিদে যাও সওয়াব সমান, কিন্তু 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হওয়া যায়। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে গ্রামের যত জামে মসজিদগুলো আছে এটার প্রতি খেয়াল করতাম। মসজিদ উন্নত হইতো, ওখান কীভাবে সুন্দর হইতো, অন্য বাইরা মানুষে আসিয়া দে ছোটও হোক মসজিদ খাসগাম পূর্ণ দেখতো, সুন্দর দেখতো। হামসায়ার মানুষ কিছু নমাজও আইত্রা যাইত্রা এগুলা দেখিয়া গেলে আমরা এলাকার মহল্লার কিছু সুনাম হইবই না হয়ে যায়। আগে আমরা মুরব্বী যারা আছি এরা মসজিদের দিকে অগ্রসর হোক, পরে যুবক এরারে আপনারা দমক দিয়ে আনতে পারবা। যুবক হল ডরাইয়াও আইবা, শরমেও আইবা, হইবা আমরা মুরব্বী হল সারা মসজিদে নমাজে আমরা যুবক হল যাই, আমরা যাই। মুরব্বী হল দমক, মুরব্বী 2-4 জন 5 জন 10 জন আগে মসজিদের প্রতি লক্ষ্য করতা, মসজিদের দিকে অগ্রসর হইতা, জমাত্রে কায়েম করক, দেখবা আস্তে আস্তে জামে মসজিদ অগ্রসর হইব। আমরা সারা রাজনীতি আরম্ভ হয়ে যায়, সারা ফয়েল আরম্ভ হয়ে যায়। আমরা মুসলমান সমাজও মসজিদ নিয়ে অনেক জায়গা শোনা যায়, মসজিদ নিয়ে খালি বেড়া খালি রাজনীতি। আর মসজিদের মেসাওয়ার লাগে মাতিলে বেশ পাওয়ার ওয়ার নাই তো মাথা যায়, আর গড়ের বিবি তো পাওয়ার নাই, 3 খান হইমু শেষ বিদায় হলা না। গড়ের বিবির লাগি পাওয়ার খালানি যায়, আর মসজিদের মেসাওয়ার লাগি পাওয়ার খালানি যায়, আর সারাই মিলিয়া গাঁর মসজিদ লিয়ে খুব হতশ মাতাও যায়, কিন্তু কোনো ফসাদ নাই। আরেকজনের মিরাজ লিয়া মাতিলে বেটা গিয়েও কেস করে দিব, দেওয়ানি কেস করবেন না কোন চায়। এর লাগি যেটা জায়গার মাতিলে জীবনের ক্ষতি, আমলের জিন্দগিত ক্ষতি, ইমামের বিরোধিতা করলে, ইমামের বিপক্ষে মাতলে আপনার ক্ষতি আছে। ইমামে যদি বদুয়া দিলাই বেটা মসজিদে গিয়া নমাজ পড়িয়া হাত দিয়া আউরি দুর্ব্যবহার না আল্লাহর ওয়াস্তে। আর মসজিদর যাতে জীবনে ক্ষতি হয় না, মসজিদর ক্ষতি হয় না, এর লাগি দেখো বিপদ ইমাম লাগে, লাগেন না না, বিবাহ হড়াইতে লাগে, বাচ্চার জিন্নাত লাগি গেছে, উফরি লাগি গেছে, তেলবান হড়াইতে লাগে, হলতাত লাগে, ফতোয়া তো লাগে। এর লাগি ইমাম মেসাব যারা আসন যথাসাধ্য জীবনে যতটুক পারিয়ার সম্মান শ্রদ্ধা করার আল্লাহ তৌফিক দিত। মুরব্বী সমাজের যারা আসন, যুবক বাইন যারা আসন, মুরব্বীর সম্মান করক, আল্লাহ আপনারা যতদিন পর্যন্ত জমিনে সম্মানই বানাইছে না অতদিন পর্যন্ত আল্লাহ আপনারা ওলা জমিনটি উঠাইতো না, সম্মানই বানাই উঠাইব। আমি আরেকজনকে সম্মান করার কারণ, আমি আরেকজনকে সম্মান করার কারণ। যেমন আমি একটা উদাহরণ দিই, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনত যখন একবার আসছেন, বহু আগে আমার পুরাপুরি মনে নাই, তবে বিশেষ করে তেন উজান্ডির জমিনে ফয়লা তেন কদম রাখছেন। আসিয়া জোহরের নমাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকছেন, থান জুতা মোবারক বাইরে। সাহেব কিবলা উজান্ডি যেই নাচন বর্তমানে জুনাইদ সাহেব আপনারা নিশ্চয় চিন্তা। জুনাইদ সাহেবে দেখছেন জোহরের ফরজ যখন শেষ হইল জমাত,
জমাত শেষ হইল উজানডির সাহেব কিতা করলা সুন্নত পড়াইছই না দেখছন ফুলতলি সাহেবর জুতা খে উড়িয়া উষ্টাইয়া খইলিয়া যাইব গিয়া সুন্নত না পড়িয়া উজানডির সাহেবে তান দুইখান জুতা মোবারক এইভাবে বুকুর মধ্যে প্রায় লাগাইয়া সম্মানের সহিত লাগাইয়া খাড়া করিয়া রাখলা সাহেব নমাজ থেকে বাইরে যেমনে দেখছন আনোয়ারে মদনির ছেলে সৈয়দ বংশর জুনাইদ সাহেবে যখন জুনাইদ তখন তান কম বয়সী আসলা ইলা তান মুরিদান বধ করাইতরা না ইলা তান মুরিদান তখন আসলা না যেমনে দেখছেন যে জুনাইদ সাহেব আমার জুতা লইয়া অপেক্ষায় ইয়া আল্লাহ নবীর বংশধর আপনি খেনে আমার জুতা লইয়া কোন কারণে হপকা যায় বলে সাহেব আমি দেখছি আপনার জুতা খে উড়ি লাইব বেয়াদবি হইব যে জুনাইদ সাহেবে ফুলতলি সাহেবের জুতা মোবারক সিনার মধ্যে লইসলা সম্মান করসলা এক ওয়ালির কৃপা দৃষ্টি পড়ার কারণে সম্মান করার কারণে আজকে সাহেব কিবলা উজানডির জুতা মানুষে বইয়া বইয়া ভিরাইতরা না কোন যায় আমি যদি ওলা একজন মুরব্বীরে যদি সম্মান করি আমি যদি একজন মানুষের যদি সম্মান করে আমি যদি একজন আলিমরা বলা সম্মান করে দিল দিয়া যদি মায়ার নজরে সম্মান করে বাবা যতদিন পর্যন্ত আল্লাহ আমার সম্মানই বানাইছে না অতদিন পর্যন্ত আল্লাহ আমার জমিন থেকে উঠাইতো নাই এর জন্য আমরা আগে গুছায় অনেক সময় খইলাই কন্ট্রোল করার চেষ্টা করো আমরার করিমগঞ্জ জেলাত একটা ঘটনা হয়েছে করিমগঞ্জ জেলাত একটা ঘটনা হয়েছে দুই জালে গড়ের মধ্যে ঝগড়া লাগাইছেন ফসাদ খালি খড্ডা দুইও জালে লাগে না নি সতীনে তো লাগে জালেও তো লাগে না নি দুই জালে লাগছে ঝগড়া একজনের স্বামী বাড়িতে নাই আর একজনের স্বামী এই মহিষ রাখরা মহিষের উপরে উঠিয়া বড় বড় মহিষ আছে না তার উপরে উঠিয়া তাই মহিষরা খাওয়াইতে আস হঠাৎ শুনুন বাড়িতে খুব ঝগড়া আরম্ভ হয়েছে দুইও মহিলায় আর আমরা কিছু সংখ্যক সব নাই কিছু সংখ্যক মা বোনদের আদত আছে কোনো সময় ঝগড়া আরম্ভ করলে জলদি তাদের মুখ কন্ট্রোল করা সম্ভব হয় না ওই নকন যায় বহুত বাদে আস্তে আস্তে ব্যাটারি ডাউন হওয়ার করে বুঝাইছেন সে হয়তো ব্যাটারি ডাউন করতা মারিয়া আনাইলে তাই হেরান হইয়া বন্ধ হইতে হইতে আনাইলে নাই আনলে বহু সময় চলে এগুলো আমরা কিছু সংখ্যক মা বোনের আদত আছে না জরবার লাগি যায় যদি খুব আরম্ভ হয়ে যাতে বহুত সময় চলবার লাই দিলি বুঝা যায় পুরা ব্যাটারি চার্জ আছে বলা না জি তো দুই জালে লাগছে মুখ কন্ট্রোল হয় না বন্ধ হয় না হো এক সামনে দেখছেন বাড়ির আউটসাইডে মহিষ রাখরা তাই মহিষের উপরে থেকে কইছেন যে আর কন্ট্রোল আর করা যান না একবার জাগাত দিতে উঠিয়া কইছেন যদি মহিষটা কি মাটিত পাও রাখি তাহলে সাফতালাক কিতা কইছেন বুঝাইছেন যদি খালি পাও রাখি সাফতালাক ফয়লাও এনার মুখ কন্ট্রোল হয়ে গেছে বুঝাইছেন এখন তো বেটায় কইয়া বিপদ এখন মহিষটা কি মাটিত পাও রাখতে পারে না এখন তো আর কইয়া আর হল রানো চিন্তাত পড়ে গেল ঘরের বেটি তো কন্ট্রোল হয়ে গেছে একজনের মুখ কন্ট্রোল হইলে হেন তো শেষ না নি শেষ হেন গরো গেছুন গিয়া এখন বেটা মহিষটা কি নামতে পারে না খাওয়া মাটিত রাখলেও তালা উদয়তরাইনি খাম শেষ চিন্তা পড়ছে এখন মহিষ খালি চলে বাড়ি বাই খালি ডাকের ছেলেও যায় না বিবিও যায় না এখন গেলে মানে চুপ দিবা বসির হও মুঠাও দিয়া বুঝতে পারছি নিবা এখন ডাখন কিতার লাগি রে সেও ডরে যায় না ছেলেও যায় না বলে বাবা শুনছি আজ গরম মাইরে কিতা কইছো ছেলেও যায় না আর তার পরিবারও যায় না এখন গেলেও মনে হয় মারবা ডাকতে খেয়ে হয় না লাস্টে ছেলে গেছে ছেলেরে গিয়া জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে বলে মসজিদের ইমাম সাহেবরে গিয়া কইস আমি ওলা কই লিছি তোমরার মার কারণে ঝগড়ার কারণে কই লিছি মাটিত ফাও রাখলে সাফ তালাক এখন জামিয়া সাহেবরে গিয়া কইস আইতা একটা বার মেসাবে ওখান সমাধান দেখ আমি মহিষুর উপরে আছি ছেলে দৌড়াইয়া মসজিদের মেসাবর কাছে গেছি নাম কইতাম না করিমগঞ্জ এলাকাত এক জায়গা ঘটনা আইসতা কি প্রায় বাক্কা বুড়া না 6-7 বছর হয়েছে 6-7 বা 8 বছর হয়েছে তো বিশেষ করিয়া ছেলে গেছে গিয়া কইছে মেসাব আমার বাবাই কইছেন ওলা আল্লাহ আপনার নিতাম তাই তো মহিষ থেকে নামতে পারটা না তাই ওলা আল্লাহ আমার মাইরে কই দিছে বুঝলি আসানি ওই তো না আমি যাইতাম না তোর মহিষর নাস্তার দরিয়া না মসজিদ উঠানো যাইছে আমি কইম বুঝাইছে মেসাব খুব পাগনা আসলা তাই না আবার আলিম আসলাই মেসাব যে আবো জিন্দা আসতানা আলিম গিয়া কইছে আব্বা মেসাবে কইছে মহিষের আপনারা লিয়া মসজিদে যাইতাম আর আল্লাহর বন্দা মহিষের উপরে উঠিয়া নামতো পারেন না খালি প্রায় খান্দা আরম্ভ করে দিছে বাড়ির বেটিনতে খবর পাইলিছন চতুর্দিকে আশপাশ বাড়িতে খবর ছড়িয়া পড়ছে ই বেটা তো মহিষটাকে নামতা পাড্ডা না বড় লটকিছন বুঝাইছেন ছেলে বসে মহিষের নখতার মধ্যে ধরছে মহিষ লইয়া আরো আনা দিছে মসজিদে যার আর পিছন দিকে খালি মহিলা আর বাচ্চারা খালি হাসিতরা আসিবার কইছা খালি কিলকিলি হাসিতরা পড়ছে দৌড় বুঝাইছি মসজিদের
উঠানো যখন গেছে মহিষ যাবার পরে মসজিদের ইমাম সাহেব উঠিয়া কইলা, আচ্ছা হোসেন ফয়লা তুমি যেখান কইছো এখান হাসা নেই বলে জিয় হাসাওয়ালা কই দিছি মেসাব বলে খান দিও না খ ফয়লা দাওয়াত আমার খুব বালা করে খাওয়াই পাই না বলে জিয় মুরুখ কাটিয়া দাওয়াত খাওয়াইমো মেসাব বলে তো যাক দাওয়াত হয়ে গেছে। উঠিয়া কইলা আমি সমাধান তোমারে দিয়ার ছেলেরে কইলা মহিষটা টানি টানি হো অর্জুন গাছ তুন লইয়া যা বলে কি তৈব বলে লইয়া যা। অর্জুন গাছ যখন লইয়া গেছে অর্জুন গাছের নিকটে যাওয়ার পরে ইমাম সাহেব উঠিয়া কইলা যাও তুমি মহিষটা কি ফাল মারি গাছ উঠি যাও। বেটা উঠছে বাদে কইলা গাছটা কি বাইয়া বাইয়া মাটিত তুমি নামি যাও। বেটা নামছে আর তালা কইছে নি কইছা হ্যাঁ বেটা ভাও খানো রাখছে কইলা গাছও মাটিতে রাখছে নি মাটিতে রাখছে না। এখন তো বেটা দেখা যায় নামিয়া খুশি হইয়া আইছে বাড়িত বা মেসাব মানতে লাগবো দেখ রাই হ্যাঁ ফায়সালা দিছেন কিতা আমার বিবিও তালা কইছে না আল্লাহ থৌবার জীবনে ইটা আর না বুঝাইছে নি খুশি ভাই গাঁৱৰ মানুষ এক দূর হইলা ওইতো নাই মুঠি বন ইটা মেসাবে কিতা হতোয়া দিছ না তাই নিতা ওইতো নাই তাই তা তালা কই গেছে ইটা কিতা মাত হইতা সুবিধা হইতে মশলা নেই গাঁৱৰ মানুষ মানুষ না। এক বুড়ো মানুষ মাসলা বুঝতে গেছেন মৌলানা নামে আসেন একজন ইমদাদুর রহমান খুব বিজ্ঞ একজন আলিম। তার কাছে যাবার পরে কইলা সাপ ই ফতোয়াটা কি রকম কলা ওই বনি কইন যায় তাই কইছেন বলে আকে আসি মাসলা আল্লাহর মেসাবে যেন আল্লাহর বন্দার যেন ফয়সালা যেটা দিছেন মাসলার সমাধান এটা সঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নাই বুঝাইছেন নিবার। এখন আউরি তালাক দেওয়া গাছে খালি বাইতাম নি আমরা জি না লাইনে পড়তে লাগবো আনাইলে যত গাছ বাক্কা খাওয়াইতো না হ্যাঁ যত গাছ বাক্কা খাওয়াইতো তো এর লাগিয়া হতার প্রসঙ্গে কইলাম আমরা খালি গুছা করি বাড়িত মা বই নখলর কাছে আর ও হামসায়া নিয়ে মসজিদ নিয়ে কোনো সময় গুছা করি নাই গুছা করি পাওয়ার খালালিত লাগি যায়। আল্লাহ আমরা হেফাজত করক বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান জাতি আমরার আদব আখলাক চরিত্র এটা আমরা নবীর অনুসরণ করিয়া চলতাম নবীজির সুন্নত মোতাবিক চলার আমরা চেষ্টা করতাম। সব কিছু ঠিক করিলেইব নামাজ যে আবাদত যেটা আছে এই আবাদত যদি মানুষের যদি পরিপূর্ণভাবে যদি আদায় করিলায় অবশ্যই বাকি তার সব কিছু সুন্দর হয়ে যাবে আল্লাহ সমাধান নিয়ে পৌঁছাই দিন আল্লাহর বান্দেগান। এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আগে আমি কইছিলাম এখন মাত সর্বশেষে কইমু এখন আমি কইয়ার আপনার সামনে সামান্য পরে আমি কইয়ার দেখকা মসজিদে নবী যে মসজিদ বানাইছেন মসজিদ হাজা আমার মসজিদ আমার নবী মক্কার জমিনে কত বৎসর আসলা বলে 53 বৎসর মক্কার জমিনে তান জিন্দেগি কাটাইলা কলিমার দাওয়াত দিলাম ইসলাম প্রচার করলাম জায়গা জায়গায় কলিমার দাওয়াত পৌঁছাইলা জন্মস্থান মক্কার জমিনে 53 বৎসর হয়ে গেল। এর ভিতরে অত জুলুম অত্যাচার সব কিছু আমার নবী সহ্য করলাম। হঠাৎ একদিন রাসূলুল্লাহর কাছে সাহাবীরা গিয়া বিভিন্ন ক্রমে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কা ছাড়িয়া হিজরত করা লাগবো একবার বলে কেন না ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করছেন জুলুমকারী যারা আছেন বিধর্মীরা যারা আছেন এখন তারা এমনভাবে প্রচেষ্টা চালাইছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে যেন আপনারে হত্যা করা যায় একবারে দুনিয়ার জমিন থেকে উঠানো যায় ইসলামটারে যেন ধ্বংস করা যায় এই প্রস্তুতির তারা আছে চক্রান্ত চালাইছে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার জমিনটা ছাড়ি দেখবা। আল্লাহ রাসূল সাহাবীদের কথা শুনছেন আর আমার নবী নিজে নিজে চিন্তা ধারণা করলারে মক্কার জমিন এতদিন ছিলাম এখন তো আর থাকা সম্ভব নয় এক জায়গায় আমার কলিমার দাওয়াত শেষ নাই আমি যাই গিয়ে ইয়াসরিব নামক জায়গায় সেই জায়গায় রাসূলুল্লাহ যাওয়ার জন্য ইরাদা করলা ইনুল হিজরতর লম্বা আলোচনা আমার নবী হযরতে আবু বকরের সঙ্গে নিয়ে যখন যে জায়গাত গেতাম উটুনি থামছে গুড়া থামছে খেও কইছন উটুনি খেও কইছন গুড়া সোয়ার ইয়াসরিব নামক জায়গাত গিয়া যখন থামিছন সেই জায়গাত গিয়া রাসূলুল্লাহ কইলে এখন আমি মসজিদ বানাইতাম যে জায়গাত তান সোয়ারি থামছে খুব সুন্দর এখন জায়গা সাতল ইয়াসরিব নামক জায়গাত রাসূলুল্লাহ যে জায়গাত গিয়া মসজিদে নববী বানাইছে জায়গার নাম তো পরে মদিনা হইল আমার নবীর তাকিয়া মদিনা হইল এই জায়গার নাম আসলো আগে ইয়াসরিব হইলা ও জায়গাতে এখন মসজিদ বানাইলাই আবু বকর ও জায়গাত স্থান পাতি নমাজের জায়গা করি ও জায়গাটার মালিকের খবর লাগাও চাই হযরতে আবু বকর খবর লাগাইছেন এই যেন হাজুর তেতই শুকাইবার চাতল ইটার মালিককে খবর লাগাইছেন দুই এতিম বাচ্চার হক তারার জায়গা তারার গার্জিয়ান চাচা আসছেন আসার পরে আল্লাহর রাসূলের পরিচয়টুকু দিয়া কইলা
আমি হইলাম গিয়া সর্বশেষ নবী, আখিরি জমানার নবী, আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ, ইসলাম ধর্মের মহাপুরুষ মোহাম্মদ। তখন সে ব্যক্তি বিশ্বাস করছে বলে আমরা বিশ্বাস করছি, আপনারে মানছি, কিন্তু একটাবার আপনারে স্বচক্ষে দেখা সম্ভব হয়েছে না। বড় খুশনসিবি আমরা, আজকে আপনারে দেখা হয়ে গেল। এই জায়গা যেটা নিয়ে কইত্রা মসজিদ বানাইতা, জায়গাটার মালিক কিন্তু আমার দুই ভাতিজার, তারার বাবা মারা গেছেন, আমি এখন তারার জিম্মা আছি। তাদের নাম হইল গিয়া সাহেল আর সুহাইল। আল্লাহ রাসূল ফরমায়, একটাবার আমি ইতিমরে দেখতে চাই, আপনার বাতিজাদের দে আদেশ করুন। ওই সময় চাচা আদেশ করুন, দুই বাতিজা কিন্তু রাসূলুল্লাহর সামনে তশরিফ আনন। আনার পরে যখন বাতিজাগুলা দেখলা আল্লাহ রাসূল রে চেহারা দেখিয়া তারা আনন্দিত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বারবার শুনছি মক্কার জমিন বহু দূরে গাড়ি নাই, যাওয়া সম্ভব না, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করতাম ইচ্ছুক, আজকে আমরার নসিবত জুটি গেছে, আপনি তশরিফ আনছেন। ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আপনি আইসন এই জায়গার মধ্যে, আপনি হয়তো এই জায়গার মধ্যে মসজিদ বানাইতা, আমরা দইও ভাই আল্লাহর ওয়াস্তে মসজিদের নামে জায়গা দিলাইলাম। সুবহানাল্লাহ। সাহেল সুহাইল দুই এতিম বাচ্চায় আল্লাহর ঘর বানানি শুনিয়া, নমাজ পড়া স্থান বানানি শুনিয়া দইও ভাইয়ে কি করছেন, আল্লাহর ঘরের লাগে আল্লাহর ওয়াস্তে কি করলা, জায়গারে দান করিলাইলা। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের জায়গা যারা বিশেষ করিয়া দিবা, যতদিন পর্যন্ত সেই জায়গায় নমাজ পড়া হইব, কিয়ামতের আগ পর্যন্ত কবরে যারা থাকবা, যে জায়গা দিসলা এন আরওয়াহে মুকদ্দাস সওয়াবের হাত দিয়া পৌঁছিতে থাকবো। আমরা যারা জায়গা দিতাম পারছি না, মসজিদের খাজে খামে, মসজিদের বাউন্ডারিয়ে নমাজের জায়গায় মসজিদ যা কিছু সাহায্য কর্ম জীবনে আপনার আমার হক বেশক, এই সাহায্যটা লাগবো। যতদিন পর্যন্ত বাবা মসজিদটা কায়েম থাকবো, ততদিন পর্যন্ত মসজিদর যে ফয়াজ যেটা আছে, সওয়াব যেটা আছে, এটা কিন্তু কবর তাকি তাকি আমি সওয়াবের অংশীদার হইব। সুবহানাল্লাহ। শরহুস সুদুর কিতাবের মধ্যে আনছেন, বিশেষ করিয়া মানুষ যখন কবরবাসী হয়ে যাব, হওয়ার পরে মানুষে যদি বাড়িতে একটা বড়ই গাছ লাগাইয়া যদি সে থুইয়া যায়, বড়ই গাছ যদি সে লাগাইয়া থুইয়া যায়, জালালউদ্দিন সৈয়দী বর্ণনা করছেন, ও উদ্দেশ্য করে যদি লাগায় বলে আমি কোন দিন মরি যাইমু, মানুষে বড়ই খাইবা সওয়াব তো খাইমু না নে, এই উদ্দেশ্য যদি বড়ই গাছ লাগাইয়া থুইয়া যায়, বড়ই মানুষে খাইবা, যতদিন বড়ই গাছ জীবিত থাকবো বাবা আপনি কবরে তাকি তাকি সওয়াবের মালিক হইবা। যে সওয়াবের কারণে যদি আযাব থাকে, আল্লাহ কবরের আযাব হালকা করব, আর যদি আযাব হয় না, আপনি যদি নাজাত পাইলা, আপনার দরজা বুলন্দ হইবা, আপনি সুখ শান্তিতে কবরের জিন্দেগি থাকবা। এর লাগে ওলা মসজিদ হোক, মাদ্রাসায় হোক, গরিব অসহায় ব্যক্তিরা হোক, কিবা তো কোনো ফলের একটা গাছ হোক যদি লাগাইয়া থিয়া যায়, সদকায়ে জারিয়া জমিনে যদি জারি থাকে, তাহলে কবরে তাকি তাকি সওয়াবের অংশীদার হওয়া যায়। আমি কিছু আগে কইছিলাম যে আরেকটা ফায়দা হইল মসজিদের খেদমতগার হলর, যারা দিল দিয়া মসজিদ মায়া করব, এক নম্বর হইল সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইলায়, আর দুই নম্বরে থাকছে যারা মসজিদের খেদমত করব দিল দিয়া, এই মসজিদের কিবলা হইল গে কাবা ঘর, আল্লাহ বিশেষ করিয়া ওগুলো মানুষের ডাকি ডাকি নিয়া তান ঘর দেখাইয়া হরম রে তোয়াফ করাইয়া মত করন। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর বাড়ি যাইবার আমরা আশা আছেন না, না কোন চাই? আমরা প্রায় প্রত্যেকের আশা আছে আল্লাহর ঘরখান দেখার। আল্লাহ কোরআন কইছেন, বান্দা তুমি তো আমার নবীও যারা বিশেষ করিয়া পাইছো না, দেখছো না, যারা দেখছেন তারা খুশনসিবি, আর আমি আল্লাহরে দেখা তো তোমাদের সম্ভব নাই। আমার একটা নিশান আছে, মাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি তার ইবাদত করো এই ঘরের, যে ঘরের মালিক হইলাম কি আমি আল্লাহ। এর লাগে আমরা সূরা ইলার মধ্যে, কুরাইশ সূরার মধ্যে আমরা ভাই, আমরা কিবলা বানাইয়া আল্লাহর ঘর জানি আমরা কি করি, সম্মানী মাথা লাগাই আল্লাহর কুদরতের ভয়ে সজিদা করি। এই ঘর বাবা সাধারণ নাই, যে ঘরের নিকটে গিয়া দোয়া করলে দোয়া কবুল, যে ঘরের নিকটে গিয়া মনের আশা নিয়ে দোয়া করলে দোয়া কবুল, যে ঘরের দিকে তাকাইলে মানুষের চক্ষুর গুনাহ মাফ হয়, যে ঘর মুসিয়া মানুষে বদনের মধ্যে লাগাইলে মানুষের সগীরা গুনাহ মাফ হয়, আর হজরে আসদ বাবা চুমা খাইলে মানুষের জীবনের কবিরা গুনাহ সারা গুনাহ আল্লাহ মাফ দিলায়, মিজাবে রহমতর পানি খাইলে শত শত বেমার দে আল্লাহর যাতে শিফা দিলায়। সুবহানাল্লাহ। বাবা মিজাবে রহমত আছে, কাবা ঘরের পশ্চিম সাইডে একটি দরওয়াজা আছে,
এই দরওয়াজার নিচ উপর দিকে একটা ছোট্ট নালা আছে। রাত্রির শেষ ভাগে তাহাজ্জুদের সময় আল্লাহর খাস রহমতের পানি পড়ে, সবে কিন্তু বাট পাই না। এই পানিটা এক সময় পড়ে হাজি সাহেব বকলে কইছেন এই মিজাবে রহমতের পানি খাইলে মানুষের শত শত বেমার দিয়ে আল্লাহ শিফা দিলায়, সুবহানাল্লাহ। জমজমর পানি খাইলে মানুষের বেমার শিফা হইয়া থাকে। এর লাগে আল্লাহর বাড়ি যাবার সবর নসিব জুটে না, কেউর সম্পদ থাকলেও যাইতে পারেন না। তবে আল্লাহর গড়ের প্রতি দিলি মায়া থাকলে আল্লাহ বেশিরভাগ মানুষের ডাকি ডাকি নিয়ে তান গড় খান্তোয়া ফরাইয়া মত করন। আল্লাহর বন্দেগান আমি মসজিদ নিয়া বিশেষ করিয়া আরো আনুষ্ঠানিক যা কিছু আমি আলোচনা করলাম, বিশেষ করে আমি সাবজেক্ট মসজিদ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আপনার মহল্লাত মসজিদ যেটা আছে, মসজিদের কাজ অসম্পূর্ণ কিছু বাকি আছে, এগুলা আল্লাহ পরিপূর্ণ করতো। আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতো, আপনারাও সাহায্য করতে।